চাকরি হারানোর পর বহুবার আদালতের দ্বারস্থ হলেও নিরাশ হয়ে ফিরতে হয়েছে চাকরিচ্যুত শিক্ষক 10,323-এর অন্তর্ভুক্ত শিক্ষকদের। তবে হার না মেনে আইনি লড়াই অব্যাহত রেখেছেন তারা। পুনরায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে চাকরিচ্যুত শিক্ষকরা, যার আগামী শুনানি হতে চলেছে 17 মে। এই বিষয়ে মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে চাকরিচ্যুত শিক্ষকদের পক্ষে প্রকাশ দেববর্মা জানান, তারা হাইকোর্টের রায়ের মধ্যে লক্ষ্য করেছেন 2014 সালে যাদেরকে চাকরিচ্যুত হিসেবে ঘোষণা করা হয়েছেন সেই 462 জনের মধ্যে তারা অন্তর্ভুক্ত নয়। তাই পুনরায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তারা। সেখান থেকে তাদেরকে অভয়বাণী শোনানো হয় যেন পুনরায় তারা হাইকোর্টের দ্বারস্থ হন এবং সেখানে কোনো সমাধান না হলে পুনরায় যেন সুপ্রিম কোর্টে আসেন। এরই মধ্যে উচ্চ আদালতের রায়ে চ্যাপ্টার ক্লোজ হিসেবে ঘোষণা করা হলে পুনরায় সুপ্রিম কোর্টে যায় চাকরিচ্যুত শিক্ষকরা। আমরা মামলা করেছি এডুকেশন ডিপার্টমেন্টের বিরুদ্ধে। সরকার কোনো কিছু নিয়োগ করে না, তারা নিয়োগের জন্য আবেদন করে আর ডিপার্টমেন্ট নিয়োগ করে এবং ডিপার্টমেন্টেই ছাঁটাই করতে পারে। যেহেতু আমরা এডুকেশন ডিপার্টমেন্টে দ্বারা সঠিকভাবে ইন্টারভিউ দিয়েছি, কিছুই উত্তীর্ণ হয়েই চাকরি অর্জন করেছিলাম, কিন্তু যখন 30/3/2020 আমাদেরকে টার্মিনেশন করে কোনো কাগজ নেই, কোনো তথ্য নেই, বা আজ অব্দি একটা নোটিশও ইস্যু করেনি। নোটিশ ইস্যু করেছে মাত্র একটা পেপারে 462 জন শিক্ষক শিক্ষিকাদের, যাদের নামের তালিকা এখানে আছে, দেখলে দেখতে পারেন। তখন আমরা আশ্বস্ত হই যে আমাদের চাকরি যায়নি। এখন আমরা অত্যন্ত আশাবাদী যে রাজ্যের জনদরদী সরকার আমাদের জন্য রাজ্যের এডুকেশন ডিপার্টমেন্টকে অবশ্যই নজর দিয়ে দেখার জন্য বলবে। এটাই আমাদের সর্বশেষ আবেদন। সকলে আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন, এই আশাটুকু রেখে আমাদের কথা বলা শেষ করছি। নমস্কার। আপনার পরিচয় দেন। আমি অসীম দাস, স্নাতক শিক্ষক। আচ্ছা, বাবার টেনশনে অনেক লোকই মারা গেছে ইতিমধ্যে, অনেকে প্রেসারে, অনেকে বিভিন্ন রোগে ভুগে আছেন। তারপরেও যে আইনি পরামর্শদাতাদের সঙ্গে পরামর্শ করে আমরা জানতে পারলাম যে আমাদের চাকরি ওইভাবে আমরা আছি এবং আমরা আপনার সবাইকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য প্রার্থনা জানাই। এই কথাগুলি বলে আজকের এই আমি ত্রিপুরী সম্প্রদায়ের এই প্রকাশ দেববর্মা, আমি শিক্ষক, আমি খোয়াই মহকুমা, খোয়াই জেলায়। আমার বাবা প্রয়াত নিযুক্ত প্রধান দেববর্মা। সেখান থেকে শিক্ষা দপ্তরকে পুনরায় নোটিশ পাঠানো হয়। একই সাথে আগামী 17 মে সুপ্রিম কোর্টে এই বিষয়ে পুনরায় শুনানি হবে বলে জানানো হয়। এই লড়াইয়ে সকল চাকরিচ্যুত শিক্ষকরা যেন অন্তর্ভুক্ত হন সেই আবেদন রাখেন তারা। ব্যুরো রিপোর্ট, প্রগতি নিউজ টিভি।